একটা কাজ করতে হয়, বাইয়িনাত মানে বুঝাই দেওয়া। এই বাইয়িনাত গুলো জুবুরের মাধ্যমে হতে হয়। জুবুর মানে হলো দলিল, দলিল মানে হলো টেক্সট। এটা হলো মানে টেক্সটের উপর ভিত্তি করে। যেমন ধরেন এখন আমাদের সমাজে হিরোইন খাওয়া, হিরোইন খাওয়া হারাম, হেরোইন সেবন করা হারাম, হেরোইনের ব্যবসা করা হারাম, এর সাথে যারা সাহায্য করে হারাম। এগুলো করতে হবে। এটা হলো এই বর্ণনা করে দিলাম, এটা হলো বাইয়িনাত। কেন হারাম? তো এটা তখন আমাদের হাদিসের কাছে, কোরআনের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের কাছে জিজ্ঞেস করে এসে যে আনিল খামরি ওয়াল মাইসির, খামার, খামারের ব্যাপারে প্রশ্ন করে, শরাবের ব্যাপারে প্রশ্ন করে। খামার শব্দটা হলো এই যে মানে মা ইয়াখমিরু আও মা ইউখামিরু, যেটা মানুষের মস্তিষ্ককে ঢেকে ফেলে। মানে কি, মস্তিষ্ক আর কাজ করতে দেয় না, বিকল হয়ে যায় যেটা পান করলে। তো সেখান থেকে আমাদের দলিল আসে, হাদিস আসে, এরপর হাদিসের পরে কাওয়ায়েদ ফিকহিয়া আসে। সেটা হলো কি কুল্লু মুসকিরিন হারাম, যাই মানুষকে ইনটক্সিকেট করে, মাতাল করে ফেলে, সেটা হারাম। তো এখন হিরোইন হতে পারে, ওই আবা হতে পারে, ওই ফেন্সাডিল হতে পারে, যা হোক না কেন ওগুলো সব হারাম। তো এইগুলো বোঝা, এই আহলে যিকিরের এই 3টি পর্যায়ের লোকদের কাছে যেতে পারা, এই যোগ্যতাটা অর্জন করাও কিন্তু আমাদের দরকার। আমরা এখন কথার কথা আমরা কথায় কথায় আমরা ইউটিউবে সমাধান খুঁজি, এটা ভালো, কিন্তু যে যার কাছে আমি যাচ্ছি তিনি আহলে যিকির কিনা, এটা কিন্তু আমাদের আগে চিন্তা করতে হয়। আহলে যিকির কিনা, যে মানে চিৎকার করতেছে তার কাছে এলেম আছে, এটা মনে করা ঠিক না। তো এই হলো আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নির্দেশ। সেটা হলো কি যে আপনার প্রত্যেকটা আমল যেন আলোকময় আমল হয়, এই আমল যেন মূর্খতার সাথে আমল না হয়। আর আমাদের জীবনে হয়ে গেছে তার সম্পূর্ণ উল্টোটাই, সম্পূর্ণ উল্টোটাই। আস্তাগফিরুল্লাহ। আমরা আমল করি, আমাদের আমলগুলো হয়ে গেছে এলেমের রঙে রঞ্জিত না হয়ে জাহালিয়াতের আলোয়, মানে অন্ধকারে, অন্ধকারাচ্ছন্ন, মানে এখানে অন্ধকারময়। আমরা এগুলোতে কাটায় উঠতে হবে। আমাদের এখন একটা প্ল্যান নেওয়া দরকার। যারা যারা আজকের থেকে আমার এই কথাগুলো শুনলেন, একটা প্ল্যান নেন যে আগামী 5 বছর আমার এই 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 বিষয়ের কাছে ব্যাপারে আমি যে আমলগুলো বেশি করি, ধরেন আপনার সালাত কেন্দ্রিক মানুষের জীবন থাকে, জিকির কেন্দ্রিক মানুষের জীবন থাকে, প্রত্যেক বছরে সিয়ামের ব্যাপারটা আসে, তারপরে এই সমস্ত হাজ জীবনে কখন একবার হয়তো আসতে পারে, যাকাতের ব্যাপার আসে, সাদাকাতের ব্যাপারগুলো আসে, যেসব আমলগুলো আপনার দৈনন্দিন জীবনে আছে ওইগুলো আবার পড়াশোনা শুরু করে দেবেন, আলেমের কাছে যাওয়া শুরু করে দেবেন, কোর্স করা শুরু করে দেবেন, বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করবেন, আরবি ভাষাটাকে একটু বোঝার চেষ্টা করবেন। তো এই এই আগামী 5 বছর একটা প্ল্যান নেন, এই যে আল্লাহ তাআলার এই নির্দেশটা মানার জন্য একটা প্ল্যান নিয়ে নেই। আমরা কিন্তু প্ল্যান না নিলেও আমাদের জীবন কিন্তু নষ্ট হয়ে যায়, চলে যায়, জীবন চলে যায়, জীবন চলে যায়। বিশ্বাস করেন, আমি এখন আশ্চর্য হয়ে যায়, আমার এমন এক সময় ছিল যে সময় আমি সকালবেলা থেকে বসছে 9টা পর্যন্ত আমার পড়ার সময় আছে, ফজরের পরে বসছি, একটা বই একবার পড়ে গেছি, এটা স্ক্যান করা হয়ে গেছে মাথায়, 192 পৃষ্ঠার একটা বই সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে। কিন্তু গতকালকে রাত্রে একটা জিনিস পড়ছি, সেটা সকালবেলা মনে ছিল না। এই ব্রেন সবসময় সমান কাজ করে না, একসময় এগুলো সব নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হওয়ার আগে ওই ব্রেনের মধ্যে, ওই সেলগুলোর মধ্যে আপনি ইলম গুলোকে ঢুকাবেন। তাহলে আজকের এই যে জীবন ঘনিষ্ঠ মূলনীতি, এই মূলনীতিটা হলো এই, তোমার আমল গুলো হতে হবে জ্ঞানের আলোয় আলোকিত। আর করতে গেলে আহলুদ যিকিরের কাছে শুনতে হবে, এবং সেখানে শুধু শোনা, হুজুর এটা কি হয়েছে, আর হুজুর গড় করে কথা বলে গেলেন না, এটা বাইয়িনাত করতে হবে এবং জুবুর করতে হবে, দলিল সহকারে স্পষ্ট করে আপনাদের কাছে বর্ণনা করে দেবেন। শুধু দলিল বললে হবে না, ওই দলিল থেকে কিভাবে এটাকে নিয়ে আসছেন, হ্যাঁ, সেই কথাগুলোকে প্রসেস করে কিয়াসের বা ইস্তেহসানের প্রসেস গুলোকে উনি আমাদের সামনে বলবেন যে এই এই দলিল এর থেকে বর্ণনা করে এইভাবে আসছে। যদি এর সাক্ষাৎ উদাহরণ দেখতে চান যে এটা কিভাবে হয়, তাহলে যারা একটু আরবি জানেন তারা 2জন আলেমের নাম দেয়। 2জন আলেম আমার জীবনে অত বড় আলেম আর আমি পাইনি কোনোদিন। একজন হলো সৌদি আরবের আমাদের সবার শেখ এবং আমাদের শাইখদের শেখ,
শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার আলোচনা শুনবেন। উনি কিভাবে, উনি অন্ধ ছিলেন, উনি অন্ধ হয়ে গেছেন তখন 12, 13, 14, 15 এরকম ছিল, কিশোরী তিনি অন্ধ হয়ে গেছেন, কিন্তু কোরআন হাদিসের নুসুস মুখস্থ ছিল। এমন ভাবে উনি কথা বলেন যে কোরআন হাদিস নিয়ে সেখান থেকে তিনি দলিল দিয়ে কথা বলে যাচ্ছেন। আরেকজন হলো মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, ইবনে উসাইমিন যাকে বলা হয় রাহিমাহুল্লাহ। আমার সরাসরি আমি তার কাছে পড়েছি এবং আমাদের বহু উস্তাদের উস্তাদ তিনি। তো এই 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 দুইজন শেখের আলোচনা শুনবেন ওনারা, অথবা তাদের বই কিন্তু এখন সব ভাষাতে অনুবাদ হয়ে গেছে। এদের এগুলো একটু পড়ে দেখবেন, আহলুদ যিকির এরা, এদের কাছ থেকে জ্ঞান নেওয়ার মতন। তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে যদি আপনি পড়াশোনা করেন দেখবেন যে সুবহানাল্লাহ, আমাদের মন ভরে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের আমলগুলোকে সুন্দর করবো। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে যেন সুন্দর করে কবুল করে নেন। আল্লাহ ভালো রাখুন সবাই আপনাদেরকে। وما توفيقي إلا بالله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم.